যেমন আল্লাহর নবী বলেছেন পায়ের টাকনু ঢেকে কানকিনাখানটা ঢেকে ফুল প্যান্ট কিনতে হবে না, নুই কিনতে হবে না, পায়জামা কিনতে হবে না, টাকনু ঢাকতে হবে না। তো এইটাকে কড়া কিনতে বলেছে। আর আল্লাহর এত লানাত হবে যে আল্লাহ কিয়ামতের দিন আপনি চুরি করেন, ডাকাতি করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তবু আল্লাহ দেখবে। কানবেন কাটবেন তো আল্লাহ দেখবে। কিন্তু যদি আপনার টাকনুর নিচে কাপড় পিনে থাকেন তো আল্লাহর নবী আপনার দিকে দেখবেও না, একবারে মুখে ঘুরাইবে না, তাকাইবে না। আপনি কত বড় গুনাহগার, কত বড় মুজরিম, কত বড় পাপিষ্ট যে আপনি টাকনুর নিচে যদি কাপড় পিনে থাকেন আপনার দিকে দেখবে না। তার মানে আপনি কত বড় অন্যায় করেছেন। এটাকে বৈজ্ঞানিকেরা, আমেরিকার বৈজ্ঞানিকেরা এটাকে রিসার্চ করে দেখেছে যে আল্লাহর নবী এত বড় কড়া কিন্তি কথা কেন বলল। এটাকে রিসার্চ করে দেখার পরে বুঝেছে যে এই জায়গাটা যে ঢাকতে নিষেধ করেছেন, তার মানে বেটা ছেলের, পুরুষ লোকের এই বীর্যুটা ওখানে এসে মানে হাওয়া নাই, অক্সিজেন নাই, ওখানে একটু থাকে। তো ওই জন্য মানে এটাকে নিষেধ করা হয়েছে যে ওদের মধ্যম শক্তি শেষ হয়ে যাবে। যেমন দাড়ি মোচ যারা কেটে দেয়, দাড়ি কাটা নিষেধ আছে ভাই, দাড়ি কাটিয়েন না, দাড়িকে বাড়ান, মোচকে কাটেন, মোচকে কামায়েন না। আপনার যারা দাড়ি মোচ কামিয়ে দেয় ওর মধ্যম শক্তি শেষ, বেকার, ও জানে না, বুঝতে পারছেন, ওর মধ্যম শক্তি শেষ, পুরুষত্ব শক্তি থাকবে না যারা দাড়ি মোচ কাটে, বুঝতে পারছেন। যারা জর্দা খাবে, বেড়ি খাবে, তামাক খাবে, গুটকা খাবে, তিরাঙ্গা খাবে, গুল ঘষবে, ওদের মধ্যম শক্তি শেষ, মধ্যম শক্তি থাকবে না, বুঝতে পারছেন। যারা খাবে না ওর মধ্যম খালি ভিতরে, বদরুদ্দোজা বলছিল না যে খালি জামানে হুড়কি মারবে ওর, তো ভিতরে ওর মধ্যম শক্তি পুরা থাকবে ভাই। এগুলো যারা খাবে না, তো কথা হচ্ছে আল্লাহর নবী যেটা বলেছেন ওটা মেনেলেন, কাজ দিবে। তো আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। এইবার আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসকে নিয়ে উঠিয়ে একটু কামড় মেরে রেখেছে রে ভাই। মানে মেয়ে ছেলে জোর করে কামড় মারবে না, বেটা ছেলে কামড় মারতে গাপান করে নিয়ে নেবে আঘু বলের মতন। কিন্তু মেয়ে ছেলে বেশি কামড়ানি, মানে একটু কামড়ালছে। আর হাড্ডিওয়ালা মাংস খান যেমন রেখেছে, আল্লাহর নবী হাড্ডি কানটা উঠিয়ে নিয়ে চট করে নিয়ে আর ওখানে কামড় মেরা মাংস খানটাকে খেয়ে নিল রে ভাই। মায়া মহব্বত বাড়বে না ভাই, মহব্বত বাড়বে না। প্রত্যেক দিন 4টি ভাত ছাড়বেন, স্ত্রীটাকে দিবেন। এটা ভাত ছাড়াটাও নবীর সুন্নাত, তার স্ত্রীরা পছন্দ করে, এটাকে খুব ভালোবাসে। 4টি ভাত ছাড়বেন। কিন্তু এখনকার কত খ্যাপা পুরুষ কি করে জানেন, যেদিন সবজি দিয়ে ভাত ওই দিন ছাড়ছে, আর মাছ গোছ যেদিন ওই দিন ছাড়ে না। স্ত্রীটা এবার সামনে রেগে গেছে, গরুর নান্দে ঢেলে দিছে, যা তোর গরুকে খেলাম, ওর সামনে ঢেলে দিছে। কতগুলা স্ত্রী আছে ওকে দেখে ঢালছে যে দিলে তুই। স্ত্রী লালিয়া থাকে, আরমান করে যে ছাড়বে তো খাবো। 2 ঘন্টা পিসলেন, পরে এলেন, 2টা ভাতের তলে ভরে দেন 2 ঘন্টা পিস, আর 2 ঘন্টা ওপরে দেন, আর 4টি ভাত স্ত্রীর লেগে ছেড়ে দেন। স্ত্রী ভাতটি খাবে, মন ভরে যাবে, আপনার পাছা দিয়ে খালি চেয়ার লিয়ে দৌড়িয়ে বেড়াবে। যেখানে যাবেন আপনি চেয়ার লিয়ে যাবে, স্ত্রী আপনার সম্মান করবে। কিন্তু স্ত্রীটাকে ভালোবাসবেন তাইলে তো স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীটাকে ভালোবাসেন। ইনশাল্লাহ ভালোবাসার কথাগুলো আরো বলছি। স্ত্রীকে ফোন করেন, কোথায় আছে জান, কেমন আছে জান। দিল্লি পাঞ্জাব গেছেন, হাট বাজার জানতা গেছেন, চাকলিয়া গেছেন, আপনাদের এদিকে কুইহাট বড় আছে, হাট বাজারে গেছেন, তো হাট বাজারে যে ফোন করে দেন, স্ত্রীকে কোনো বাজার করবেন, বলে দেন কেমন আছো সোনা, কি করছো সোনা, কেমন আছে জান। একজনা বলছে কেমন আছো কলজা, মানে এইভাবে স্ত্রীকে একটু ভালো করে সোহাগ করেন, আদর করেন, আপনাকে ভালোবাসবে। তো আল্লাহ পাক স্বামীর জন্য, পুরুষ জাতির জন্য স্ত্রী জাতিকে তৈরি করেছে, পুরুষের সুখের জন্য, শান্তির জন্য, আরামের জন্য রে ভাই। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতে কোনো জিনিস মানে সেখানে পেড়েও খেতে হয় না, কুড়িয়ে খেতে হয় না, পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না। জান্নাতের মধ্যে ওইখানে পেশাব পায়খানা করতে যেতে হয় না, ওইখানে কোনো রকমের সর্দি লাগবে না, খাসি হবে না, কাপড় ময়লা হবে না, কাপড় সাফ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না ভাই। সব সময় খাবে, মাস্তিতে ঘুমাবে, মানে পেশাব পায়খানা হবে না। আপনি একটা হাওয়া আসবে, সব হজম হয়ে গেল, উড়ে গেল, কোনো মানে কিছু হবে না। এত সুন্দর জায়গা, অথচ আদমের মনের মধ্যে শান্তি ছিল না, মন ভালো ছিল না। আল্লাহ বুঝতে পারলেন যে আমার আদমকে একটা ওর জোড়া লাগবে, ওর সাথী লাগবে, মা হাওয়াকে তৈরি করলেন।
আর মা হাওয়াকে তৈরি করে, এইবার মা হাওয়াকে তৈরি করে যখন দিয়ে দিলেন, তার মনের মধ্যে শান্তি হয়ে গেল, তার মনটা ফ্রি হয়ে গেল। ভাই তো কথা হচ্ছে, ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন না, রিজিক আল্লাহ তৈরি করেছেন পুরুষের মনকে শান্তি করার জন্য, মনকে ফ্রি করার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। তো আজকে শুধুমাত্র মহিলাকে ভালোবাসলে হবে না, আর মহিলারা শুধু আপনাকে ভালোবাসবে সেটা হবে না। আপনাদের দায়িত্ব হলো, স্ত্রী হচ্ছে আমাদের মানে অর্ধেঙ্গিনী, আমাদের অর্ধেক জীবন। স্ত্রীর অর্ধেক জীবন আমরা পুরুষ জাতি, ঠিক কিনা ভাই বলেন? দুজনাতে একই, দুইজনে একই কিনা বলেন তো? আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন, আপনার স্ত্রী আপনার বাবাকে আব্বা বলে ডাক দিচ্ছে, মাকে মা বলে ডাক দিচ্ছে, ভাইকে ভাই বলে ডাক দিচ্ছে, বোনকে বোন বলে ডাক দিচ্ছে। আপনি আপনার শাশুড়িকে মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, শালিকে বোন বলছেন, সবই দুইজনে সেম টু সেম একই। তাহলে দুইজনে একটাই মানুষ। আপনি হচ্ছেন ওর মানে অর্ধেক জীবন, উনি হচ্ছে আপনার অর্ধেক জীবন। তো ভাইরা আমার, মায়েরা ভালো করে শুনেলেন, স্বামী যদি অসুখ হয়ে যায়, বিমারি পড়ে যান, স্বামীকে অন্য দিও না। স্বামী যদি গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, কোনো কারণে ব্যবসা যদি মের খেয়ে যায়, তো স্বামীকে কষ্ট দিও না, আঘাত দিও না, বেজ্জত করিও না, অপমান করিও না। কারণ স্বামীকে তোমরা ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো। আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা কি করেছে, যে যখন সারা শরীরে ঘা ঘষার, পূজা রক্ত বয়ে, পুজ বইতে থাকে, সারা শরীরকে টিপে টিপে চুইচা চুইচা পুজগুলোকে বের করে দেয়। আর বের করে দিয়ে গরম পানি দিয়ে গতরটাকে ধুয়া সাফ করে দিয়ে নাস্তা বানিয়ে, লাহারি বানিয়ে তাকে কোলে করে বসিয়ে নাই, বসে থাকতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম কোলের উপরে বসে নাই বিবি রহিমা, আর খাওয়ার গুলো তার মুখে তুলে তুলে দেয়, তার মুখে দেয়। আইয়ুব আলাইহিস সালাম খানাগুলো খায়। ভাইরে আমার, কত কষ্ট, কত তাকলিফ, কিন্তু বিবি রহিমা ছেড়ে যায়নি। কিন্তু এখনকার যদি কোনো পুরুষ যদি অসুখ হয়ে যায়, তো মেয়ে ছেলেটা সবারই সামনে গল্প করে বেড়াবে, একে বিয়ে করে জীবনে সুখ পেল না, শান্তি পেল না। আচ্ছা একটু বাড়িয়ে দেন, হালকা বাড়িয়ে দেন। তো এইবার বলছে যে আমি জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, মানে জাইত মারবে, মানে বদনাম করবে স্বামীটার, যে বেকার কুজলড়া কুণ্ঠেকার, মানে বেকার স্বামী কুণ্ঠেকার, কাকে বিয়ে করেছি না করেছি, ওর ল পেশারি ছুটে না, ঘূর্ণে ঘুরাই ছুটে না, উল্টা পড়িয়েছে, ও কি গনে ওকে বিয়ে করেছে, মানে আরো জাইত মেরে ছেড়ে দেবে। কিন্তু বোনেরা আমার, ভালো করে শুনেন, যে পুরুষটার জায়েত মারতে হয় না, আর পুরুষটার বদনাম করতে হবে না, আর স্ত্রী পুরুষের কথা অন্য লোকের সাথে শেয়ার করিয়েন না ভাই, বলতে হয় না। এটা হাদিস থেকে মানা আছে। আল্লাহ নবী বলেছেন, তোমার ওটা ইজ্জত, আর তুমি পরের সামনে কথা বলিও না। স্ত্রীর কথাটা লোকের সামনে বলতে হবে না, আমার স্ত্রী এরকম এরকম। আর মা বোনদেরকেও বলছি, তোমরা তোমার পুরুষের কথা বলবে না যে আমার পুরুষ এরকম দুর্বল, কমজোর, এরকম বেকার, নায়ক, এরকম ওরকম, মানে পরের কোনো লোকের সামনে কথা বলতে হবে না। আল্লাহ তোমাকে যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ, নাকি যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে যেটা দিয়েছে সেটাই আপনার ভালো। তো অপমান বেজ্জত করতে হবে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, স্বামীর লেগে জান দিয়ে দিতে হবে, মানে স্বামীর লেগে এত খাটতে হবে। যে কেমন খাটতে হবে, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন রে ভাই, তাবলীগ করতে চলে যেতেন, তো দিনের দাওয়াত দিতে যখন রাত্রিবেলা চলে যেতেন, আল্লাহর নবী যখন রাত্রিবেলা আসতেন রে ভাই, তো রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 2:30টার সময়, 3টার সময় যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন, তো আল্লাহর নবী যখন ফিরে আসতেন ভাই, তখন কি করতেন রে ভাই, ফিরে আসার সময় যখন আল্লাহর নবী গেটটাতে একবার খালি ঠোকা মারতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে গেটটা খুলে যেত রে ভাই, সাথে সাথে গেটটা খুলে যেত।
আর খাদিজা চট করে খুলে আল্লাহর নবীকে পটাম করে ঘরে টেনে নিতেন আর চট করে কেওয়াড়খানাকে বন্ধ করে দিতেন ভাই। তো কেওয়াড়খানাকে যখনই বন্ধ করে দিতেন আল্লাহর নবী দেখতে দেখতে 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 5 দিন 6 মাস দেখতে দেখতে একদিন আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞাসা করলেন, এরে খাদিজা, তুমি কি রাত্রি বেলা ঘুমাও না রে খাদিজা? রাত্রি বেলা কি তুমি বিছানায় শুয়ে থাকো না রে খাদিজা? আমি যতই রাত্রে আসি, যখন আসি তোমার গেট খালি একবার খাদিজা বলে ডাক দে। একবার আওয়াজ দিতে মাত্র কেওয়াড়খানাকে খুলে দাও রে খাদিজা। আল্লাহর নবীকে বললেন, খাদিজা শুনেন স্বামী গো, আপনি যখন দিনের দাওয়াত দিতে চলে যান, তাবলীগ করতে চলে যান, আমি বিছানায় শুয়ে থাকি না গো স্বামী। আমি কি করি, কেওয়াড়খানাকে বন্ধ করে দে, আর কেওয়াড়খানাকে বন্ধ করে আমি পিঠ লাগিয়ে দে, আর পিঠ লাগিয়ে দিয়ে আমি কেওয়াড়খানাতে মানে ঘিলান দিয়ে থাকে। যখন আমাকে ঘুম আসতে লাগে আর চোখ থামে না। কয়দিন রাত জাগবেন রে ভাই? 1 দিন জাগবেন, 2 দিন জাগবেন, 4 দিন জাগবেন, তারপরে জাগতে পারবেন? কয়দিন জাগবেন রে? জাগতে পারবেন? জাগতে পারবেন রে? 8 দিন জাগবেন, তারপরে চাক্কা চলবে না। বুঝতে পারলেন? আমরা যখন এই যে রাত জেগে জেগে হয়ে যায়, একদিন দিঘল ব্যাংকের কাছে নিয়ে গেছি, জালসা থেকে নেমে গাড়িতে, ড্রাইভার গাড়ি চালিয়েছে, গাড়ি চালিয়ে এসে আমার গেটের সামনে এসে হরেন মারছে। মানে মুলি সাহেবনিকে উঠাইছে, দিছে হরেন যে তুই মেন গেট খুলে গাড়ি ভরবো। তখন আমি চেতন পাচ্ছি, রে সুবহানাল্লাহ। দিঘল ব্যাংকে নিয়ে গেছি নেপালের বর্ডারে, আর বাড়ি এসে চেতন পাচ্ছি। কত রাত জাগবো, রাত ঘুম জেগে 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 মরা মোরদারু। যদি গাড়ি লেগে শিলিগুড়িতে বেঁচে নিত তো বেঁচে নিত। ড্রাইভার মনে করতো যে লিয়ে চলিব, বেঁচে নিতে পারতো। কিন্তু কথা হচ্ছে ভাই, রাত জাগতে পারবেন না। তো 2 দিন 4 দিন 10 দিন 20 দিন দেখার পরে খাদিজা বলছে, স্বামী গো, যখন আমাকে ঘুম চলে আসে, আমার যখন চোখ থামে না, আমি তখন একটা পাকে ছেড়ে নি গো স্বামী। এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, পা যখন ব্যথা করতে লাগে আর ঘুম আসে না। যখন এই পাটা খুব ব্যথা করতে লাগে আর সহ্য করা যায় না, তখন এই পাটাকে একবার ছেড়ে উঠিয়ে নিয়ে এটা পায়ের ভরে এক পায়ে দাঁড়িয়ে থাকে। পা ব্যথা করলে আর ঘুম আসবে না, ঘুম ভেঙে যায়। সারা রাতে বাবে জেগে থাকি স্বামী গো। যখন আপনি আসে একবার খালি খট করে আওয়াজ দেন, একবার গেটে বাড়ি মারেন, আমি মানে কেওয়াড় খুলে দিই। আপনি যখন একবার খালি খাদিজা বলেন, আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে আমি বুঝানি আমার মানে নবী চলে আসলো, আমার স্বামী চলে আসলো। আমি চট করে গেট কান খুলে পাটাম করে টেনে নে। তার কারণ স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার প্রতিবেশী দুশ্মন, আপনার বগিচার লোক আপনার দুশ্মন, আপনার নিজের চাচা আবু লাহাব দুশ্মন। আল্লাহর নবীর বাড়ি আবু লাহাবের বাড়িটা একদম পাঞ্জরা পাঞ্জরি বাড়ি রে ভাই। আর জানি দুশ্মন হচ্ছে আবু লাহাব। বললে আবু লাহাব হচ্ছে জানি দুশ্মন। তো জানি দুশ্মন, তো জানি দুশ্মন। তো ওই জন্য যদি আপনি গেটে বাড়ি মারেন স্বামী গো, আমি বিছানাতে শুয়ে যাই, ল্যাপ দিয়ে মানে লেহলি দিয়ে মুখ ঢেকে নি। তো মুখ যদি আমি ঢেকে রাখি আর আপনি গেটে বাড়ি মারবেন, গেটে আওয়াজ দিবেন, তব তোর দুশ্মনীরা জেনে নিবে, গুন্ডারা জেনে নিবে। হয়তো আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে নামতে, জুতা স্যান্ডেল ধরে পায়ে দিতে, গেট খুলতে আপনাকে গুন্ডারা ধরে নিবে। আপনাকে আমি বাঁচাতে পারবো না স্বামী গো। এই জন্য আমি রাত্রি বিছানাতে পিঠ ঠেকাই না, বিছানাতে পিঠ লাগাই না। আমি কেওয়াড়খানায় পিঠ লাগিয়ে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকি। এখনকার মহিলারা কয়টা দাঁড়াবে ভাই বলুন তো? দাঁড়াবে? দাঁড়াবে যে ভাই? দাঁড়াবে না। কিন্তু মা বোনেরা ভালো করে শুনেলেন, তোমার স্বামীর জন্য তোমাকে পহরা দিতে হবে, তোমার স্বামীর জন্য তোমাকে কষ্ট করতে হবে। তোমার স্বামী
তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তোমার জন্য কত খেটে কামিয়ে, দেশ বিদেশ থেকে খেটে কামিয়ে টাকা নিয়ে এসে তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে খিলাবার জন্য, পিঁধাবার জন্য তোমার স্বামী কত কষ্ট করে। আর তুমি তোমার স্বামীকে দেখবে না, তোমার স্বামীর সেবা করবে না, তাবেদারি করবে না। এটা কেমন কথা? আপনারা শুনেছিলেন যে আমি যখন জালসা করে বাড়ি যাই, গেটে হরেন মারি, কিন্তু আমার স্ত্রী গেট খুলে দাও ভাই, বুঝতে পারছেন? গেট খুলবে না, মেন গেট তালা মেরে দিয়েছে, বিশাল গেট, আলিসান একবারে, গেটে তালা মেরে দিয়েছে, 2.5 কিলো ওজনের তালা, ভাঙাও যাবে না, মেরে দেওয়া আপনার বিন্দাস ঘুম পাড়ছে। কি করবো, বাড়ির পাঞ্জরা আমাদের ওই তো উসমার আছে, উসমার ঘরত যাইছে না, কি করবো, ব্যস্ত গাড়ি গান ঢোকাই দিন, ঢোকাই দেখ কি করলো, উসমারা কহছে রাত 2 बजे, कहे उस्मारा कुंठी गाड़ीटा गाड़ी ओसेल, फिर कुछ बोलছে নি, মানে उस्मार बड़का आग ना तो आगनाथ ढुकाई दियो गाड़ी खान, और आगनाथ ढुकाई दे मुई नहीं निकले झुड़की टुड़की बंद करे दे गाड़ीर भीतर सुते गनो, तो उस्मारा गोटा व्यस्त लोक उठाई दिले। की बात इतला लोक माने लोक गाड़ी ढुकाले और बोले चली कुछ नहीं करছে, की बात बगलो तो उस्मारा कोई नहीं भिड़ছে, बगलो तो ना जाए ना, আর গোটা বস্তির লোক উঠে গেছে, চারিদিকে লাইট মারামারি করে দেখছে গাড়ির চারিদিকে, কিন্তু আমি গাড়ি খুলি না, বাইরে হই না, আমি দেখি ওরা গোটা রাত খালি খুদরে খাই করছে, আমি সিদারির পড়ছি। সকালবেলা ফজরে নামাজ পড়লাম, তো বাড়ি গেলাম। তো ভাই এরকম স্ত্রী যদি ভাগ্যে জুটে তো মরে গেলে দোয়া করবেন, যে হ্যাঁ দোয়া করবেন, দোয়া করবেন না। তো খাদিজার মতন স্ত্রী হতে হবে, খাদিজা যেমন ছিল ওইরকম স্ত্রী হতে হবে, তাহলে মরে গেলে স্বামী কাঁদবে, দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতবাসী করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দিও। পুরুষ যদি কাঁদে, পুরুষ যদি দোয়া করে দেয়, পুরুষের পায়ের তলে মানে স্ত্রীর বেহেশত, যদি দোয়া করে দেয় ভাই, তাহলেও জান্নাতে চলে যাবে। কিন্তু যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর যদি সেবা না করে, খিদমত না করে, তাহলে ভাই আমার যদি না করে, তাহলেও কেমন নারী। তো মায়েরা ভালো করে শুনেন, খাদিজার মতন হয়ে যান, আর বিবি রহিমার মতন হয়ে যান। ওদের মতো স্বামীর সেবা তাবেদারি খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে। ভাইরা আমার একটু ভালোবাসার চেষ্টা করেন। আল্লাহর নবীকে একদিন আয়েশা, হযরতে আয়েশা গোসল করাতে নিয়ে গেলেন। আয়েশা কি করেছেন, যখন গোসল করাতে নিয়ে গেছেন, আল্লাহর নবী একটা তক্তার উপরে যেমন উঠেছে, তক্তার উপরে চড়ে বসে আছেন আল্লাহর নবী, আর আয়েশা মাথাতে পানি ঢালছে, আল্লাহর নবী গোসল করছেন। এবার গোসল করতে 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 ভাইরে আমার দেখছে পানিগুলো যে বয়ে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে পানিগুলো লাল হয়ে কেন যাচ্ছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলে, আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী গো, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চাপা পড়ে গেছে তক্তাতে, আর তক্তার তলে পড়ে থেতলে ডাইল হয়ে গেছে, আমার পায়ের রক্তগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর নেমে গিয়ে বললেন, এসে দেখি দেখি দেখছি সত্যিকারই পা থেতলে ডাইল হয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি একটু গুহা করলে না, উচ্ছ্বাস করলে না, তুমি আমাকে কেন কিছু বললে না? বললে, স্বামী গো, স্বামীকে কত ভালোবাসে রে ভাই। আয়েশা বলছে, স্বামী গো, আমার তো শুধু পায়ের একটা কুড়া আঙ্গুল মানে থেতলা ডাইল হয়েছে, যদি আমার 2 পায়ের সবটি আঙ্গুল যদি থেতলা ডাইল হয়ে যেত, তবু আমি আপনাকে কষ্ট দিতে পারতাম না, আপনাকে আমি নামটা বলতে পারতাম না, আমি উচ্ছ্বাস করতাম না, উহা করতাম না। ভাইরা আমার, আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, স্বামীর উপরে কত মায়া মমতা। ভাইরা আমার, ওইরকম মায়েরা ভালো করে শুনেন, স্বামীকে ভালোবাসতে হবে। এখন যদি হাঁটতে হাঁটতে স্ত্রীর পায়ে যদি একটু খালি গুল্লা পড়ে যায়, কি পাটা চেপে যায় লোকের মুড়ি টুড়ি, তো ওকে ধাক্কা মেরা 3 পাল্টি দিবে, আর বলবে, মুখ পোড়ার বেটা, মুখ পোড়া, তোর কপালে চোখ নাই, দেখতে পাচ্ছি না পা চেপে গেল,
আরো রেগে যাবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরা, স্বামীকে দুঃখ দিও না, স্বামীকে কষ্ট দিতে হবে না, স্বামীকে আঘাত দিতে হবে না, স্বামীকে ভালোবাসতে শিখেন, ভালোবাসা দিতে শিখেন। আর আপনাদেরকেও বলছি ভাই, এক হাতে কোনোদিন রুটি হয় না, এক হাতে রুটি বানাও যাবে না। আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসা দেন, আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীরও সম্মান করেন, ইজ্জত করেন, স্ত্রীকে আপনারা একটু ভালোবাসেন। এখনকার মানুষ বলছে কি স্ত্রী হয়েছে মানে পায়ের জুতা, পায়ে দিলাম মন হলে দিলাম, নাহলে চালিয়ে ফেলে দিলাম। স্ত্রী পায়ের জুতা নয়, স্ত্রীটা আপনার অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন। আল্লাহর নবী বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরাবে, তুমি যেই তুমি পুরুষ, তোমাকে স্ত্রীকে ভালোবাসা দিতে হবে। তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও, যা পরবে তুমি পরাও, যেখানে যাবে তুমি স্ত্রীকে নিয়ে ঘুরতে যাও, একটু এদিক ওদিক ঘুরো, স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করতে হবে, স্ত্রীকে ভালোবাসা দিতে হবে রে ভাই। আর স্ত্রীকে যদি ভালোবাসা না দেন তাহলে আপনি পুরুষ কিসের, আপনার স্ত্রীটা আপনার বাড়িতে এসে কেমন করে থাকবে বলুন তো? আপনি যখন বিয়ে করে আনলেন আপনার স্ত্রীটা জিন্দেগিতে আপনাকে চোখে দেখেনি, আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, শ্বশুর শাশুড়িকে দেখে নাই, নিজ শ্বশুরের পরিবারকে কাউকে দেখে নাই। এবার পরিবারে নতুন এসেছে, কিন্তু আপনি স্ত্রীটাকে যদি ভালোবাসা না দেন, আদর না করেন, সোহাগ না করেন, তাহলে আপনার স্ত্রীটা উড়ন্ত পাখির মতন খালি কেমন করবে। তো আপনি যদি ভালোবাসাটা না দেন তো আপনি কেমন পুরুষ? তো স্ত্রীটাকে একটু ভালোবাসা দিতে হবে। এ ভাই, আপনারা উঠাও ঠিকানা করতে লাগলেন। আপনারাকে একটু ওয়াজ শোনাচ্ছি, ওয়াজ শোনার পরে আপনারাকে মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার, মসজিদের লেগারা কালেকশনের লেগে একটু জালসা করেছে, তো আপনারা একটু কালেকশনও দিবেন। তো পালাপালি যদি করেন তাহলে জালসা করতে ভালো লাগবে, কটবিস করলে ভালো লাগবে না। এই যখন নতুন বিয়ে শাদী হয় আপনাদের এলাকায় গ্রামে, তো বিয়েটা বাড়ি হয়ে যায়, তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কানে যে ভাই কথা বলেন, হ্যাঁ হো করেন না, তো জালসা করতে ভালো লাগবে না। একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন। নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে, বিয়ের দিন কাঁদে, তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য, কাঁদবে। তো একটা বউ কাঁদছে আর যাইছে, এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে, ওই গাড়িতে বউ উঠবে আর ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসবে, বিয়ের দিনে বসবে। ওর বাপ মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওখানে আছে, সরম লজ্জার মাথা বেচা খেয়ে যারা বেহাইয়ারা, ওই দিনই আব্বহুর পাঞ্জরে না বসালে হবে না, অন্য গাড়ি দিয়ে যেতে পারবে না ও। হ্যাঁ, নতুন একটা কুপ্রথা চালু করেছে বোকা যুবক সমাজেরা, দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জরে তখন বসাবে, অন্য গাড়িতে বসালে হবে না, যেতে পারবে না, যাবে না, ওখানে বসাবে। তো এইবার লইয়া যাও, ওর পাশে দাঁড়িয়ে আছে, তো ও করেছে কি কানছে না, যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে, ছুরির বিয়ে করার কথা মনে হয়েছিল, একটুকাও কানলে না। তো ওই বদলামের ডরে ভোগা দিয়া মুখখানকে টেढ़ा বাঁকা করে ক্যাচ ম্যাচ করে কাঁদবে, নানি গা মইরা গেল গা নানি, দড়িয়া যাচ্ছে ভানে গা মইরা গেল, ইয়ার গলা ধরছে মরে গেল, ওর গলা ধরছে মরে গেল, ভোগা দিয়া। আর 6 মাস আগে তো মোবাইলে গল্প করে আর মোবাইলে ফোন করে পাগলা করে রেখেছে, সোনা আর জান আর কলজা আর কুন্ডাকার কি বইলে ই করে দিয়েছে। আর তখন ও ভোগা দিয়ে কাঁদছে, নানিগা মরে গেল। হ্যাঁ, তখন এবার ওর মার গলা ধরে, লাস্টে ওর মার গলা ধরে কইছে, মা গে, তোর মা কইছে কি রে বেটা, কইছে 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? তার 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বরে। বলছেন 9 থেকে 10 দিন পা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা? তোর লইয়া স্বামীটার পাঞ্জরে বসার লেগে খাড়িয়া আছে। ই তখন বলছে চিন্তা করতে হবে না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তার 21টা হার হয়ে গেছে, তুই 22 নম্বরে, তো 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস।